চলো আজকেও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি চকলেট কেকের ডিজাইন। হ্যাঁ, বেশ কয়েক মাস আগের ভিডিও, তো ভাবলাম যে দেওয়াই যাক, তোমাদের সাথে শেয়ার করা যাক এই চকলেট কেকের ডিজাইনটা। দেখো পুরো চারিদিকে শুধু চকলেটে ভরপুর। তো এই ডিজাইনটা আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা কেক বানাও তাদের হয়তো অনেকেরই এরকম সমস্যা হয় যে তোমরা যখন কেকটা বেক করছো তখন হয়তো চকলেট কেকটা ফুলছে না কিংবা ভেতরে শক্ত আছে, কিন্তু আমার কিন্তু একদমই সেটা হয় না। খুব সফট হয় কিন্তু আমার কেকগুলো। তো এটা কিন্তু বলবো যে যখন তোমরা বিট করছো তখন ভালো করে একটু বিট করো, কিংবা এক্সট্রা তোমার যখন ময়দাটা দিচ্ছ তখন একটু চেলে ময়দাটা দাও, তাহলে দেখবে জিনিসগুলো ভালো হবে। তো আর যখন ডিমটা দিচ্ছ তখন একটু ভালো করে ডিমটা ফেটিয়ে নাও, তারপরে দিও। তাহলে দেখবে তোমাদের কেকগুলো শক্ত হবে না, যেরকম অন্যান্য ফ্লেভারের কেক হয় সেরকমই হয়। আর বেশি করে যেটা বলছি সেটা হচ্ছে কোকো পাউডারটা কিন্তু তোমরা যখন ময়দাটা দেবে তখনই দিও, আগে পরে দিও না, তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর দেখো কেকটা কিন্তু রেডি করে নিচ্ছি। তোমরা হয়তো আমার হাতের কাজ দেখে বুঝতেই পারছো এটা কত মাস আগের ভিডিও। আমিও এখন গ্যালারিতে খুঁজছি যে পেছনে কি কি ভিডিও আছে, তখন এই ভিডিওটা চোখে পড়লো। তো ভাবলাম কেন বাদ যাবে, এই ভিডিওটাও দেওয়া যাক। তার জন্য দেখো তোমাদের সাথে বসে পড়লাম ভিডিওটার ভয়েস ওভার দিতে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার দেখো ফাইনাল কোটিং কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি চকলেট গানাশ করে নিয়েছি আর দেখো সাইড থেকে ড্রপ করে দিচ্ছি। আর এই ডিজাইনটা না কিন্তু অসাম লাগে, আমার তো খুব পছন্দের। আর চকলেট কেকটাও কিন্তু খুব পছন্দের একটা কেক। তো যাই হোক, তোমাদের কোন ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখো আমি চকলেট গানাশটা দিয়ে কিন্তু পুরো রাউন্ড করে নিলাম আর দেখো ড্রপ ড্রপ করে নিচের দিকে নামিয়ে দিচ্ছিলাম। বেশ ভালো কিন্তু একটা লুক আসে। এবার দেখো আমি ফ্লাওয়ার করে নেব। আর তার আগে ভেতরটা দেখো চকলেট গানাশ দিয়ে দিলাম এবং সেটা ফিনিশিং করে নিলাম। দেখতেই পাচ্ছ চকলেট গানাশটা খুব ভালো হয়েছে। আমি একদিন বলে দেবো চকলেট গানাশটা আমি কী করে রেডি করলাম। আর এই চকলেট গানাশটার মধ্যে কিন্তু একটু আমি বাটার অ্যাড করে দিয়েছিলাম, এর জন্য কিন্তু খুব একটা গ্লেজি গ্লেজি লাগছিল। খুব বেশি বাটার অ্যাড করা যাবে না, জাস্ট একটুখানি বাটার অ্যাড করলে কিন্তু এরকম একটা সুন্দর গ্লেজি ভাব দেবে। আর যদি তোমরা বেশি বাটার অ্যাড করো তাহলে কিন্তু সেটা কিন্তু জল জল মতন হয়ে যাবে, অতটা ভালো লাগবে না, মানে সেই কাজে তুমি কাজ করতে পারবে না। এবার দেখো আমি টুরি নজল দিয়ে কাজ করে নিচ্ছিলাম, ফ্লাওয়ারগুলো বসিয়ে নিচ্ছিলাম আর দেখো খুব সুন্দর একটা লুক আসছিল। তো যাই হোক, তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভাবছো আমার কাছে কেক কিংবা চকলেট নেবে বা কিন্তু ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এটা হচ্ছে এই কেকের ফাইনাল ডেকোরেশন। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো লাগছে। তো যাই হোক, কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দাও। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আগে যারা ফলো করোনি তারা একটু পেজটা ফলো করে দাও। এখন তো সবাইকে টাটা।